নমস্কার বন্ধুরা, আজ আমরা আলোচনা করব ভগবদ্ গীতার 10টি গুরুত্বপূর্ণ মন্ত্র এবং কিভাবে আমরা এগুলোকে আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োগ করতে পারি। গীতা কেবল ধর্মগ্রন্থ নয়, এটি জীবনের এক বাস্তব দিশারি। 1. কর্মণ্যে অধিকারস্তে মা ফলেষু কদাচনা। তোমার অধিকার কেবল কাজের উপর, ফলের উপর নয়। প্রয়োগ: আমাদের কাজ করতেই হবে, কিন্তু ফলাফল নিয়ে আতঙ্কিত হওয়ার দরকার নেই। চাকরি, পড়াশোনা বা ব্যবসায় আমরা শুধুমাত্র নিজের চেষ্টা করব। 2. যোগারা কর্মসু কৌশলম। যোগী হল কর্মে পারদর্শিতা। প্রয়োগ: প্রতিটি কাজ মনোযোগ দিয়ে করো। একাগ্রতা এবং ধ্যানের মাধ্যমে কাজের মান বৃদ্ধি পায়। 3. ত্বমেব প্রত্যক্ষং ব্রহ্মাসি। তুমি সরাসরি ব্রহ্ম। প্রয়োগ: আমরা সবাই ঈশ্বরের অংশ। আত্মবিশ্বাস এবং সততার সঙ্গে জীবন কাটাতে হবে। 4. নাহি কশ্চিৎ ক্ষণমপি জাতু তিষ্ঠত্য কর্মকৃত। কেউই কর্মহীন থাকতে পারে না। প্রয়োগ: জীবনে সক্রিয় হওয়া জরুরি। অলসতা বা ভয় ছাড়া আমরা আমাদের দায়িত্ব পালন করব। 5. মানবেব মনুষ্যাণাং কারণাং বন্ধ মোক্ষয়োঃ। মানসিক অবস্থা মানুষকে বন্ধন ও মুক্তি দেয়। প্রয়োগ: চিন্তা নিয়ন্ত্রণ করো। ক্রোধ, আতঙ্ক ও হতাশা থেকে নিজেকে মুক্ত করো। 6. অহং সর্বস্যা প্রভব মত্তাহ সর্বং প্রবর্তাতে। আমি সর্বসত্তার উৎপত্তি, সব কিছু আমার থেকেই উদ্ভূত। প্রয়োগ: জীবনের প্রতিটি ঘটনার পিছনে ঈশ্বরের চেতনা রয়েছে। হতাশার সময়ও বিশ্বাস রাখো। 7. সন্তুষ্ট সদা স্যাৎ। সন্তুষ্ট থাকা সর্বদা প্রয়োজন। প্রয়োগ: জীবনে যে কোনো পরিস্থিতিতেই ধৈর্য এবং কৃতজ্ঞতা রাখো। ছোট ছোট সুখও আমাদের জীবনের মান বাড়ায়। 8. যোগস্থা কুরু কর্মাণি। যোগস্থিত রেখে কর্ম করো। প্রয়োগ: কাজের সময় মনকে শান্তি ও স্থিতিশীল রাখো। চাপ বা আতঙ্কে কাজ ঠিকভাবে হয় না। 9. সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণাং ব্রজ। সব ধর্ম পরিত্যাগ করে আমার শরণাগ্রহণ করো। প্রয়োগ: কঠিন সময় ঈশ্বরের প্রতি ভক্তি এবং বিশ্বাস রাখলে জীবন সহজ হয়। 10. বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গবী হস্তিনী। জ্ঞান ও নম্রতা সম্পন্ন মানুষই সত্যিকারের সম্মান পায়। প্রয়োগ: শিক্ষার পাশাপাশি নম্রতা রাখাও গুরুত্বপূর্ণ। অহংকার জীবনকে বিপর্যয়ে ঠেলে দিতে পারে। প্রায়োগিক শিক্ষা। 1. কর্মের প্রতি মনোযোগী হও। নিজের দায়িত্ব পালনের সময় ফলাফলের চিন্তা না করা। 2. ধ্যান ও একাগ্রতা। যে কাজ করছো তা সম্পূর্ণ মনোযোগ দিয়ে করো। 3. আত্মা ও ঈশ্বরের জ্ঞান। নিজেকে এবং জীবনের উদ্দেশ্য বুঝতে চেষ্টা করো। 4. মানসিক শান্তি। ক্রোধ, আতঙ্ক ও হতাশা থেকে মুক্ত থাকো। 5. সন্তুষ্টি ও কৃতজ্ঞতা। ছোট সুখকেও মূল্য দাও। 6. ভক্তি ও বিশ্বাস। কঠিন সময় ঈশ্বরের শরণাগ্রহণ করো। 7. জ্ঞান ও নম্রতা। জীবনে সাফল্য ও সম্মান আনতে সাহায্য করে। গীতার এই 10টি মন্ত্র আমাদের দৈনন্দিন জীবনে স্থায়ী সুখ, শান্তি এবং সফলতা অর্জনে সাহায্য করে। যদি আমরা এগুলোকে শুধুমাত্র পড়ার জন্যই নয়, বরং জীবনেও প্রয়োগ করি, তাহলে আমাদের জীবন হবে সুসংগঠিত, মানসিকভাবে শক্তিশালী এবং আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ। সুতরাং বন্ধুরা, আজ থেকে চেষ্টা করুন প্রতিটি মন্ত্রকে জীবনে প্রয়োগ করতে। মনে রাখবেন, গীতা কেবল পড়ার জন্য নয়, জীবন পরিবর্তনের জন্য। ধন্যবাদ।